হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাইমুল্লাহ বলছিলাম ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব থেকে। আজকে টপিকটা হচ্ছে ক্লাস 7 দের জন্য। টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে ফেলেছো আজকের টপিকটা হচ্ছে ক্লাস 7 দের ম্যাথ অ্যাসাইনমেন্ট। তো ক্লাস 7 এর ম্যাথ অ্যাসাইনমেন্টকে আমরা দুইটা পার্টে ভাগ করেছি। আজকে হচ্ছে পার্ট 1 হচ্ছে জ্যামিতির উপরে, আর পার্ট 2 হচ্ছে আমরা গণিতের সংক্ষিপ্ত প্রশ্নের উপরে নিব। তো আমরা কথা না বলে চলে যাই ক্লাসে। পার্ট 1 এর প্রশ্ন অলরেডি মনে হয় তোমরা সবাই দেখেছো। যদি দেখে না থাকো অবশ্যই তোমরা টাইটেলে দেখতে পাবে, থাম্বনেলে দেখতে পাবে এবং স্ক্রিনে আছে। তো প্রথম প্রশ্নে কি বলেছে, আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র দেওয়া আছে। আমি চিত্রটা অলরেডি বোর্ডে এঁকেছি যে এ বি সি একটা ত্রিভুজ এবং এর বিসি বাহুকে সিডি পর্যন্ত বর্ধিত করা আছে এবং সি একটা রেখা। তো এখানে কিন্তু এই চিত্র দেখেই আমরা বুঝতে পারতেছি যে এ বি সমান্তরাল কি, এ বি সমান্তরাল সি। নম্বর প্রশ্নে বলেছে যে এবিসি এই যে বিএসি কোণ, বিএসি কোণ ও এসিই কোণের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক প্রতীক আমরা জানি কয়টা? সম্পর্ক প্রতীক হচ্ছে সমান সমান নয়, বড় বড় নয়, ছোট ছোট নয়, এগুলো সম্পর্ক প্রতীক। তো আমরা সম্পর্ক প্রস্তাবন করতে বলছে। তো বিএসি কোণ আর হচ্ছে এসিই কোণ। তো এই সম্পর্ক করার জন্য এটা কিন্তু আমরা জ্যামিতি থেকেই নিয়েছি, কথা বোঝা গেছে? তো আমি লিখলাম যে এখানে বি এ সমান্তরাল সি এবং এসি তাদের ছেদক, অতএব বিএসি কোণ সমান এসি কোণ। সাইডে কি দিব যে একান্তর কোণ দ্বয় পরস্পর সমান, একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। এটা আমরা সাইডে লিখতে পারি যে একান্তর কোণ দুটি পরস্পর, একান্তর কোণ দুটি পরস্পর সমান। একান্তর কোণ দুটি কি হয়? পরস্পর সমান। যেহেতু এখানে দুটি কোণ একান্তর কোণ হয়েছে, কারণ আমরা জানি যে দুটি রেখা সমান্তরাল হলে যদি ওই রেখাকে অন্যান্য রেখা ছেদ করে তাহলে ছেদকের দুই পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে একান্তর কোণ বলে। সংখ্যাটা যদি সবাই লিখতে চাও আগে লিখতে পারো, যে এভাবে লেখা যায়। যেহেতু অ্যাসাইনমেন্ট সবাই একরকম লিখবে না, আমি জাস্ট বুঝাই দিচ্ছি। এবং যদি ভালো করে এভাবে লিখতে চাও যে আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাকে একান্তর কোণ বলে। আমি সংখ্যাটা সুন্দর করে বললাম, সংখ্যাটা অবশ্যই তোমরা শুনে আগে সংখ্যাটা দিতে পারো। এরপরে তোমরা লিখবা যে এখানে বি এ সমান্তরাল সি এবং এসি তাদের ছেদক। ওকে, সুতরাং বিএসি ও এসি কোণ দুটি কি? একান্তর কোণ, অর্থাৎ বিএসি কোণ সমান এসি কোণ। সাইড में দিতে পারো যে একান্তর কোণ দুটি পরস্পর সমান। এই গেল আমাদের ক নাম্বার প্রশ্ন। আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। কি দেখাতে বলছে? আমাকে দেখাতে বলছে যে বিএসি কোণ, এই যে বিএসি কোণ যোগ বিএসি কোণ যোগ এসি এবিসি কোণ, বিএসি কোণ যোগ এবিসি কোণ সমান এসিডি কোণ। এটাও কিন্তু উপপাদ্যের একটা পার্ট, অর্থাৎ এই যে উপপাদ্যটা ছিল উপপাদ্য 1, সেই উপপাদ্যের একটা পার্ট। ঠিক আছে, এটা আমাদের দেখাতে হতো। আমি জাস্ট লিখছি, এটা কিন্তু লেখার জন্য না, জাস্ট বোঝানোর জন্য। খ নাম্বার প্রমাণে কি বলেছে? খ নাম্বার প্রমাণে বলেছে যে বিএসি কোণ যোগ এবিসি কোণ সমান এসিডি কোণ। বিএসি কোণ যোগ এবিসি কোণ সমান হচ্ছে এসিডি কোণ। অর্থাৎ এই যে এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে? এটার মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে, ত্রিভুজের যে কোনো, এখানে এবিসি ত্রিভুজ এর এসি বাহুকে বর্ধিত করা হলো, ফলে এসিডি কোণ উৎপন্ন হয়েছে। তো এসিডি কোণ কি? এখানে এসিডি কোণ বহিস্থ কোণ, আর বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের। আর ত্রিভুজের ভিতরে তিনটা কোণ থাকে, তিনটা কোণকে ত্রিভুজের কি বলে? অন্তস্থ কোণ বলে। তো অন্তস্থ কোণের যোগফলের সমান, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তো আমরা কি লিখতে পারি? আমরা এভাবে লিখবো। এখানে প্রমাণটা আমি আবার বলি। প্রমাণটা বলে, যেহেতু ত্রিভুজের তিনটা কোণ এ বি, এ কোণ বি কোণ সি কোণ, এখানে বি এ সি কোণ হচ্ছে অন্তস্থ কোণ, এ বি সি কোণ অন্তস্থ কোণ, আর এ সি ডি কোণও কিন্তু অন্তস্থ কোণ। কিন্তু কোন বাহুকে বর্ধিত করেছে? বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, ফলে এ সি ডি কোণ বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। আর এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান, এটা আমার প্রমাণ করতে বলছে। তো আমরা প্রমাণে চলে যাই আর কথা না বলে। তো আমরা প্রমাণে কি লিখবো? যে এখানে দেওয়া আছে, প্রথমে লিখবো দেওয়া আছে এবিসি ত্রিভুজ এ বি সি এর, দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর
বিসি বাহুকে এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা, ডি পর্যন্ত বর্ধিত করা, এবিসি বাহুকে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা, ডি পর্যন্ত বর্ধিত করা হলো দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা, বিসি বাহু ডি পর্যন্ত বর্ধিত দেওয়া আছে ত্রিভুজের এবিসি এর বিসি বাহু ডি পর্যন্ত বর্ধিত করা দরকার নেই, করা হলো লাগবে না। এবিসি ত্রিভুজের বিসি বাহু ডি পর্যন্ত বর্ধিত আমরা লিখে দিই, তা ভালো হবে। এবিসি এর বিসি বাহু ডি পর্যন্ত বর্ধিত, তারপরে কি দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু ডি পর্যন্ত বর্ধিত এবং বিএ সমান্তরাল সিই রেখা, বিএ সমান্তরাল সিই রেখা, ঠিক আছে। এটা তো চিত্র দেওয়াই আছে। প্রমাণ করতে হবে যে বা দেখাতে হবে যে কোণ বিএসি যোগ কোণ এবিসি সমান কোণ এসিডি। তো এটা আমরা দেখাতে হবে, এইভাবে আমরা বিশিষ্ট নির্বাচনটা লিখতে পারি যে দেওয়া আছে এবিসি এর বিসি বাহু ডি পর্যন্ত বর্ধিত এবং বিএ সমান্তরাল সিই রেখা, দেখাতে হবে যে বিএসি কোণ যোগ এবিসি কোণ সমান এসিডি কোণ। একদম সুন্দর, পানির মতো সহজ। কিন্তু এক নম্বরটা যেরকম পানির মতো সহজ, ক নম্বরটা ঠিক একই। তো আমরা কি লিখবো যে আমরা এখন প্রমাণ দেখাবো, পরের ধাপে চলে যাই যে এখানে এই কথাটা আবার লিখবো যে এখানে বিএ সমান্তরাল সি এবং এসি তাদের ছেদক, লিখে লিখবো অতএব কোণ বিএসি সমান কোণ এসিই, লিখবো একান্তর কোণ দুটি সমান। এখানে লিখবো একান্তর কোণ দুটি সমান, ওই যে ক হতে প্রাপ্ত সেটা আমরা লিখে দিব, একান্তর কোণ দুটি সমান, একান্তর কোণ দুটি সমান ক হতে প্রাপ্ত, এই যে কথাটা আমরা এখানে কিন্তু লিখে দিব। ওকে, ক হতে প্রাপ্ত লাগবে না, ডাইরেক্ট আমরা মানে কয় যেটুকু লিখছি সেটুকু এখানে লিখে দিব। এরপরে আমরা আবার লিখে যে বিএ সমান্তরাল সি বা ধাপ 1 ধাপ 2 লিখতে পারো ইচ্ছে করলে, ধাপ 1 ধাপ 2 সি এবং সেক্ষেত্রে কি বিএ সমান্তরাল সি বিডি তাদের ছেদক, সেক্ষেত্রে কোণ কি হবে, কোণ হবে এবিসি, কোণ এবিসি সমান কোণ হচ্ছে ইসিডি, এবিসি কোণ সমান কোণ ইসিডি। এই কিন্তু দুটো ধাপ দরকার আমার, দুটো ধাপ শুধু। যে এখানে কি লিখবো যে অনুরূপ কোণ দুটি সমান। তো অনুরূপ কোণ কাকে বলে সবাই একটু লিখে দিতে পারো সংজ্ঞা, যেহেতু অ্যাসাইনমেন্ট যত সুন্দর করে লেখা যায় ততই ভালো। যে অনুরূপ কোণ কাকে বলে, অনুরূপ কোণ দুটি সমান, ঠিক আছে। তো অনুরূপ কোণ কাকে বলে, অনুরূপ কোণ হচ্ছে যে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। ওকে, তাহলে এখানে হচ্ছে যে এবি আর সি দুটি সমান্তরাল সরলরেখা, বিডি তাদের ছেদক, একই পাশে দুটি কোণ দুটি কি আমি কোণ দুটো একটু দেখাই দিয়ে হচ্ছে এবিসি কোণ আর হচ্ছে ইসিডি কোণ, এই দুটি কোণ উৎপন্ন হয়েছে এবং একই পাশে দুটি কোণ, শুধু এবি এর যে পাশে সি এর ঠিক একই পাশে। আর এখানে কিন্তু এই এসি রেখার বিপরীত পাশে ছিল, আর এটা কিন্তু দুইটা কিন্তু বিডি রেখার উপর পাশেই আছে, আর এখানে এসি রেখার একান্তর কোণের ক্ষেত্রে বিপরীত পাশে আর অনুরূপ কোণের ক্ষেত্রে একই পাশে হতে হবে। তো আমরা যদি এই দুটো যোগ করি তাহলে অতএব লিখে আমরা যোগ করি ধাপ 3-এ, এটা ধাপ 1 নম্বর দেই, এটা ধাপ 2 নম্বর দেই, তাহলে এখন আর আবার দিতে হবে না, ধাপ 1 ধাপ 2 দিতে হবে। এবার কি তাহলে এরপরে ধাপ 3 যদি আমরা চলে যাই, ধাপ 3 যোগ করে দেই, যোগ কি হবে কোণ বিএসি যোগ কোণ এবিসি সমান এসিই যোগ কোণ ইসিডি, যেটা করলাম যোগ করলাম, ঠিক আছে। বা এখানে লিখতে পারো যে 1 ও 2 যোগ করে, তাহলে দুটো কোণ যোগ করলে হবে কি এসিডি কোণ হবে, দেখানো হলো, ঠিক আছে। এবার লিখবো দেখানো হলো, একদম শেষ, অথবা এসএসও ডব্লিউডি শো লিখে দিবা। ওকে, একদম কিন্তু পানির মতো ইজি, উপপাদ্য 1 থেকে কিন্তু আমরা লিখতে পারি। ইসি সমান 2 সমকোণ,
প্রমাণ করতে বলছে কোণ এ বি সি যোগ কোণ বি সি ই সমান হচ্ছে দুই সমকোণ, দুই সমকোণ। ঠিক আছে, কোণ এবিসি ও কোণ বিসি সমান হচ্ছে দুই সমকোণ। একটা কথা বলে রাখি, যেহেতু অ্যাসাইনমেন্ট সেহেতু এটা কিন্তু একটু ভালো করে লেখা লাগবে বাসায়, যেহেতু অ্যাসাইনমেন্ট মানে কি বাসায় তৈরি করা, অর্থাৎ এটা কিন্তু সুন্দর করে লিখতে হবে। সেজন্য প্রত্যেকে যেন এক না হয়ে যে একটু ভিন্ন ভিন্ন নিজের মতো করে ভিন্ন ভিন্নভাবে অল্প কিছু চেঞ্জ করা উচিত, দুই একটা লাইন হলেও চেঞ্জ করা উচিত, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টটা ভালো হয়। এরপরে তাহলে আমরা যদি আমরা গ নম্বরে চলে যাই, গ নম্বরে কিন্তু আমাদের এটা বলেছে যে এবিসি কোণ ও বিসি কোণ সমান হচ্ছে দুই সমকোণ। তো একই নিয়মে খ নম্বরে যেটা লিখেছি হুবহু পুরোটা লিখে দিব। আমি যেটা বলতে সবাই একটু খেয়াল করো যে খ নম্বর যেটা লিখেছি হুবহু পুরোটা লিখে দিব, দেওয়া আছে থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। ঠিক আছে, কিন্তু দেখানো হলোটা লিখবো না। আমরা কিন্তু এসিডি কোণ পেলাম। এরপরে কি 4 নম্বর ধাপ, ওইখানে 3 নম্বর ধাপ শেষ। তারপর আমরা 4 নম্বর ধাপে যে কাজটা করব, 4 নম্বর ধাপে উভয় পক্ষে এসিবি যোগ করব। তো উভয় পক্ষে কি লিখবো, এখানে কোণ ছিল বিএসি যোগ এসি বিএসি ছিল, তারপরে ছিল হচ্ছে এবিসি যোগ আমরা এসিবি যোগ করব, পক্ষে আমরা কি করব এসিবি যোগ করব। তাহলে এদিকে আমরা কি হবে এসিডি এর সাথে যোগ হবে এসিবি। ঠিক আছে, অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি তাহলে ক্ষয়ের পুরোটা লিখলে তো অনেক বেশি লিখতে হবে। যারা যদি বেশি লিখতে না চাও তারা ক্ষতে প্রাপ্ত লিখে এইটুকু লিখতে চাও, কিন্তু আমার যেহেতু অ্যাসাইনমেন্ট সেহেতু আমার মতে পুরোটা ক্ষয়ে যেটা লিখেছো খ না লিখে পুরো ক্ষয়ে যেখানে শুরু করছো সেখান থেকে দেওয়া আছে থেকে পুরোটা লিখে যাবা, লিখে এইটুকু আবার অ্যাড করে দিবা, তাহলে কিন্তু আমার মতে বেটার হবে। তো এবার তাহলে এসিডি কোণ যোগ এসিবি কোণ সব এখানে উভয় পক্ষে কি উভয় পক্ষে এসিবি যোগ করে আমরা লিখবো এসিবি যোগ করে, এসিবি যোগ উভয় পক্ষে লিখবা, কেউ কেউ লিখবে এসিবি যোগ করে, একটু ডিফারেন্স থাকবে, ভালো হবে। তাহলে এসিবি যোগ করে, এসিবি যোগ করে লিখে দিলাম আমরা সাইড নোটে। তো আমাদের এই পাশে কি আসবে, এই পাশে আমরা একটু দেখতে চাই যে এবিসি বিএসি কোণ এবিসি কোণ এসিবি কোণ। তো আমার কিন্তু লাগবে এবিসি কোণটা রেখে দিব, তো এবিসি কোণ রেখে দিব আর এই কোণ দুটো এক জায়গায় নিয়ে আসি। তাহলে বা লেখে এবিসি কোণ আর বিএসি কোণকে আমরা কি লিখতে পারি, বিএসি কোণকে আমরা লিখতে পারি, বিএসি কোণ আমরা আগে একসাথে নিয়ে আসি, বিএসি কোণ যোগ এসিবি কোণ, এটা এক জায়গায় নিয়ে আসি। এখানে আমরা এটাকে লিখতে পারি কি এসিডি আর এসিবি যোগ করলে হয় কত এসিডি আর এসিবি, এটা কিন্তু দুই সমকোণ হয়ে যায়। তো এটাকে আমরা লিখতে পারি দুই সমকোণ, দুই সমকোণ। সাইডে লিখতে পারি যে এক সরল কোণ বা দুই সমকোণ। ঠিক আছে, এটা আমরা এই দুটো দুই সমকোণ লিখতে পারি, কারণ এসিডি আর এসিবি টোটাল কোণটা চলে আসে, টোটাল কোণটা কিন্তু চলে আসে দুই সমকোণ। তো এখানে আমাদের বানাতে হবে এবিসি কোণ, থাকলো এবিসি। বিএসি কোণকে আমরা লিখতে পারি এসিই কোণ, বিএসি কোণ কি লিখতে পারি এসিই, তাহলে এটা লিখতে পারি এসি। বিএসি কোণকে আমরা এসিই লিখতে পারি, তাই এটা লিখলাম এসিই কোণ আর এটা হলো এসিবি কোণ, এসিই কোণ আর এটা হচ্ছে এসিবি কোণ সমান দুই সমকোণ, দুই সমকোণ। তাহলে এখানে এই এসিই এর দিকে সবাই একটু তাকাও, এসিই হচ্ছে এসিই এদিকে গেল এটা এতটুক, আর এসিবি এতটুকু গেল, তার টোটাল মিলে কতটুকু হলো এইটুকু হলো, কিন্তু এইটুক অর্থাৎ বিসিই কোণ হয়। তাহলে অতএব কি আমরা লিখতে পারি যে এ বি সি কোণ যোগ বিসিই কোণ সমান হচ্ছে দুই সমকোণ প্রমাণিত। তাহলে এতটুকু যদি তোমরা লেখো তাহলে কি তোমাকে 4 মার্ক দিবে, সারা দিতে নাও দিতে পারে। সেজন্য আমি বলছি যে ক্ষয়ের পুরোটা আবার লিখে দিবা, লাস্টে এতটুকু লেস লিখে দেবা, যেন ভুল না হয়, লেখাটা জানি ভুল না হয়, ভুল হলে কিন্তু সমস্যা, ভুল জানি না হয়। তো এটা প্রমাণিত। আমি আবার বলি যে এখানে এই যে দুটো কোণ এসি কোণ আর এসিবি কোণ, এসি কোণ আর এসিবি কোণ সমান হচ্ছে বিসি কোণ, এটা আমরা সাইড নোটে লিখে দিতে পারি। যেহেতু আমি জাস্ট দাগ দিয়েছি বোঝানোর জন্য, এখানে লিখতে পারি যেহেতু এসিই কোণ যোগ এসিবি কোণ সমান বিসিই কোণ। সে জাস্ট এইটুকু সারা চালাই পড়ছে, আর কিছুই না, যে এই দুইটি কোণ যোগ করলে বিসিই কোণ হয়, এটা কিন্তু আমরা এখান থেকে চিত্র থেকে দেখতে পারি প্রমাণিত। তো 1 নম্বর সৃজনশীল এখন শেষ হয়ে গেল, আমরা 2 নম্বর সৃজনশীল চলে যাই। আমরা সৃজনশীল 2 এ চলে আসলাম। সৃজনশীল 2 এক সম্পাদ্য নিয়ে তৈরি হয়েছে। সম্পাদ্য অর্থাৎ এখানে দুটো বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলেছে ওই কোণের সমান করে একটা কোণ আঁকো। তোমাদের অবশ্যই মনে পড়ে যাচ্ছে, ক্লাস 6 এ তোমরা করেছো
তো আমরা ক নম্বরে চলে যাই। আমি জাস্ট এটা বোঝানোর জন্য আঁকছি, এটা রাখার দরকার নেই। ক নম্বরে কি করবা, প্রথমে বি কোণটা এখানে আঁকবা। কিভাবে আঁকবা, যে কোনো একটা রশ্মি আঁকবা, রশ্মি এঁকে চাঁদার সাহায্যে 30 ডিগ্রি কোণ, এই ডান দিক এদিক থেকে শুরু হবে কিন্তু 30 ডিগ্রি, এদিক থেকে 30 ডিগ্রি যেখানে হয় সেখানে ফোঁটা দিবা, সেই ফোঁটা হচ্ছে যোগ করে বর্ধিত করে দেবা, ঠিক আছে। এটা 30 ডিগ্রি কোণ হয়, চাঁদার সাহায্যে অবশ্যই আঁকতে হবে। তো বি কোণটা চাঁদার সাহায্যে আঁকবো। এই বি কোণের সমান করে আর একটা কোণ আঁকতে বলছে, বি কোণের সমান করে একটি কোণ বি এর সমান একটি কোণ আঁকো, ঠিক আছে। কোণ বি এর সমান একটি কোণ আঁকো। তো হলে আমরা কিন্তু কোণ বি আঁকলাম, এর সমান একটা কোণ আঁকবো। তো আমরা যে কোনো একটা রশ্মি নিতে পারি, পি কিউ একটা রশ্মি নিলাম, পি কিউ রশ্মি নিয়ে বি কে কেন্দ্র করে, যেহেতু কি বলছে, কোণ বি এর সমান একটি কোণ আঁকো, কোণ বি এর সমান একটি কোণ আঁকো, বা কোণ বি আঁকো বললে কিন্তু হয়ে যেত। এখানে কিন্তু প্রশ্ন আছে, কিন্তু অনেক স্যার আবার কোণ বিও আঁকতে বলতে পারে, আর অনেক স্যার কোণ বি এর সমান একটা কোণ আঁকতে বলতে পারে। মানে আরেকটি বলে না, সেক্ষেত্রে আমার মধ্যে কোণ বি আঁকলেও হয়। আবার যেহেতু কোণ বি কে আঁকতে বলে না, কোণ বি এর সমান একটি কোণ, ঠিক আছে। তো আমরা বি এর সমান আর একটা নতুন করে একটা কোণ আঁকি। তো যে কোনো সেই পি কিউ নেই এবং পি এর পি কে কেন্দ্র করে, বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি। পি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। বি কে কেন্দ্র করে যে বৃত্তচাপ, পি কে কেন্দ্র করে সেই একই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। এরপরে বৃত্তচাপ এখানে যেখানে যে দুটো বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপ এখানে যে দুটো বিন্দুতে ছেদ করে সেই দুটো সমান ব্যাসার্ধ নিয়ে এখানে তো একটা চিত্র আঁকি। এই হলো কিউ পি আর কোণ হচ্ছে 30 ডিগ্রি কোণ। ওকে, তো যদি এটা বলে যে এখানে বলছে কোণ বি এর সমান একটি কোণ আঁকো, অর্থাৎ বি কোণ, যদি বি কোণটি আঁকো বললে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বি কোণটা আঁকলে হয়ে যাবে। আর যদি বি কোণের সমান আরেকটি কোণ বলে, আরেকটি কোণ এখানে আরেক বলে না, বলছে একটি কোণ আঁকো, কোণ বি এর সমান একটি কোণ। তো বি এর সমান কোণ শুধু বি কোণ আঁকলেও হবে, যেটা ইচ্ছা তোমরা শ্রেণী শিক্ষক স্যারের কাছে এটা কিন্তু জিজ্ঞেস করে নিতে পারো। ওকে, তো এটা এই গেল আমাদের প্রথম পার্ট। এটা হচ্ছে চাঁদার সাহায্যে আঁকবো, তারপরে পেন্সিল কম্পাসের সাহায্যে এটা আঁকবো। গেল ক নাম্বার। আমরা চলে যাই খ নাম্বারে। আমরা খ নাম্বার প্রশ্নে চলে আসলাম। খ নাম্বার প্রশ্নে কি বলেছে, একটি ত্রিভুজের দুইটি বাহু দেওয়া আছে। একটা বাহু হচ্ছে এ সমান 3.2 সেন্টিমিটার আর বি সমান হচ্ছে 4.5 সেন্টিমিটার। অনেকে প্রশ্ন করবে, স্যার 3.2 কিভাবে দিব? 3 দিয়ে 3 এর পরে যে 4 এর মাঝখানে 10টা দাগ দেওয়া আছে, তো দুটো দাগ যাবা, ঠিক আছে, 3.2। আর 4 এর পরে 5 এর মাঝখানে যে 10টা দাগ, 5 ঘর যাবা, তা 4.5। এবং বি 30 ডিগ্রিতে চাঁদার সাহায্যে আঁকতে হবে যাতে চাঁদা ভুল না হয়। তো যে কোনো রশ্মি আমরা নেই, যে কোনো রশ্মি কি নেব, বিডি নেই, বা যে কোনো রশ্মি বিডি নেই, বিডি থেকে বি এর সমান করে, বিডি থেকে বি এর সমান করে বিসি অংশ কেটে নেই, ঠিক আছে। অন্তর্ভুক্ত কোণ এখানে বলছে কিন্তু যে বি কোণ হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই দুটো বাহুর মাঝখানে যদি বি কোণটা থাকে। তো এই একটা বাহু আঁকলাম, এটা বি এর সমান আঁকলাম আমি, বি এর সমান। আমি একটু ছোট করে দিই তাহলে আর সুবিধা হবে দেখতে, অনেকের কাছে সন্দেহ হতে পারে স্যার এটা বি এর সমান হয়নি। তো এটা হচ্ছে বি এর সমান। আর এবং বি কে কেন্দ্র করে করব, বি কে কেন্দ্র করে বা বি বিন্দুতে কেন্দ্র করে বললে ভুল হবে, বি বিন্দুতে বলি, বি বিন্দুতে কোণ বি এর সমান করে, বি বিন্দুতে কোণ বি এর সমান করে একটি কি আঁকবো, কোণ আঁকবো। অর্থাৎ এখানে যে চাপ দিব সেই চাপের সমান করে এখানে চাপ দিব এবং এই বৃত্তচাপের সমান করে এখানে কাটবো। তাহলে এই হলো আমার 30 ডিগ্রি কোণ হবে। এটা মাথায় রাখতে হবে, কোণ জানি ভুল না হয়, কারো জানি কোণটা আঁকতে ভুল না হয়, ঠিক আছে। হাত দিয়ে না, কম্পাস দিয়ে অবশ্যই। আমি জাস্ট বুঝাই দিচ্ছি, তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে যেবিটি আঁকবে কিন্তু। ওকে, তো এই কোণটার নাম হচ্ছে নাম দিলাম বিই, বিই নাম হচ্ছে সিবিই কোণ আঁকি, সিবিই কোণ আঁকি। সবাইকে একটা কথা অনুরোধ করব, অবশ্যই তোমরা নাম একটু ভিন্ন ভিন্ন নাম দিবে। কিন্তু এখানে বি দাও, ঠিক আছে, এখানে সি দাও, কিন্তু এখানে অন্য কোনো নাম দিতে পারো, কেউ পি দিতে পারো, কেউ এম দিতে পারো, যাতে এক একজনের এক এক রকম হয় অ্যাসাইনমেন্টটা। ওকে, তো আমরা এখন বি থেকে এ এর সমান করে, বি থেকে এ এর সমান করে বি এ অংশ কেটে নেই। এই বি এ অংশ কেটে নিয়ে এ কমা সি যোগ করি, এ কমা সি যোগ করি, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন বর্ণনা কিভাবে লিখবো? অনেকে প্রশ্ন করতে পারে, স্যার বর্ণনা কি লিখবো বা লিখবো না? তো এখানে প্রশ্নে কিন্তু আমাকে শুধু আঁকতে বলছে যে এমন একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এবং এ ও বি এদের অন্তর্ভুক্ত কোণ বি কোণের সমান হয়, যার দুই বাহু এ আর বি হবে এবং অন্তর্ভুক্ত কোণ জানি বি কোণের সমান হয়। তো দুটো বাহু এ আর বি অন্তর্ভুক্ত কোণ বি কোণ আছে, অর্থাৎ আমার কিন্তু আর কিছু
বলেনি বা অঙ্কনের বিবরণ করতে বলেনি। এখন একটা কথা বলি, যেহেতু অ্যাসাইনমেন্ট সেহেতু তোমরা অঙ্কনের বিবরণটা দিতে পারো, কারণ একদম ছোট অ্যাসাইনমেন্ট এটা, ঠিক আছে? ম্যাথের অ্যাসাইনমেন্ট তো অনেক বড় না। তো আমার মতে তোমরা কিন্তু অঙ্কনের বিবরণটা দিয়ে দিতে পারো ওই সম্পাদ্য যে আছে। সম্পাদ্য 2 অনুসারে তোমরা কিন্তু এটা এই বর্ণনাটা দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটা আর একটু ভারী হবে এবং আর একটু দেখতে ভালো হবে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু প্রশ্নে কিন্তু বলেনি যে অঙ্কনের বিবরণ আবশ্যক, তা কিন্তু বলেনি। এটা একান্ত তোমার ব্যাপার, তোমার অ্যাসাইনমেন্টটা তুমি কিভাবে দেখতে চাও তুমি ভালো করে জানো সেটা। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে পরের নম্বর গ নম্বর প্রশ্নে। আমরা গ নম্বর প্রশ্নে চলে আসলাম। গ নম্বর প্রশ্নে কি বলেছে যে দুটি বাহুই দেওয়া আছে, একই বাহু এবং একই কোণ দেওয়া আছে, কিন্তু এখানে দেওয়া আছে যে বি কোণ হচ্ছে বি কোণের বিপরীত বাহু। বি কোণের একটা বিপরীত বাহু দেওয়া আছে এ, অর্থাৎ এর আগে দেওয়া ছিল এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ বি, কিন্তু এখন দেওয়া আছে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এ, অর্থাৎ এই বি কোণটা তৈরি হতে এ বাহুটার কোনো দরকার হবে না। বিপরীত বাহু বোঝা গেছে সবাই? আমি আবার বুঝাই দিই। বিপরীত বাহু একটা ত্রিভুজের তিনটা কোণ তিনটা বাহু, এই কোণটা হতে এই দুটো বাহু দরকার, এই বাহুটা দরকার না, তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এইটা। কথা বোঝা গেছে? যেটা দুটো দাগ দিয়েছে, অর্থাৎ এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের এ বি সি কোণটা তৈরি হতে কোন বাহু লাগেনি? এসি বাহু দরকার হয় না। মাঝখানের বিন্দুটা বাদ দিয়ে দিলেই এসি, এসি হচ্ছে বিপরীত বাহু, এসি হচ্ছে কি এর বিপরীত বাহু, ঠিক আছে? মাঝখানটা বাদ দিয়ে দিবা। আবার এসি এর বিপরীত কোণ কোনটা? কোনটা মিসিং আছে? বি মিসিং আছে, বি মাঝখানে ঢুকাই দিবা, তাহলে এ বি সি হচ্ছে কোণ। কথা বলে গেছে? বিপরীত কোণ, বিপরীত বাহুটা সংক্ষিপ্ত নিয়ম আমি তোমাদের শিখাই দিলাম। এরকম আরো অনেক ট্রিক্স আমি সামনে ভিডিওতে দিব, তোমরা অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং ও সবাইকে শেয়ার করতে বলবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তাহলে আমি আবার বলি যে এখানে প্রথমে কি করতে হবে, যে কোনো রশ্মি নিলাম, যে কোনো রশ্মি বিডি নিলাম, আগের মতোই বিডি এর বি বিন্দুতে আমি প্রথমে 30 ডিগ্রি কোণ এঁকে নিলাম, বি বিন্দুতে 30 ডিগ্রি কোণ আঁকলাম, ঠিক আছে? তো এই কোণের বিপরীত বাহু হতে হবে এ। এখন মাথায় রাখবো যে যেহেতু এই কোণ তালিকার ভুল না হয়, কোণ ভুল হলে কিন্তু অঙ্ক হবে না। তো এরপরে কি এরপরে যে বি এর সমান করে বি এর সমান করে বি থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই। এই বি থেকে কিন্তু বি এর সমান, এটা কার সমান? বি এর সমান করে বি এর অংশ কেটে নিই। এ কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিতে গিয়ে কি বৃত্তচাপ আঁকে, এভাবে একটা বৃত্তচাপ আঁকতে হবে, ঠিক আছে? এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হবে। প্রথমে যে কোনো রশ্মি বিডি নেই, এখানে কোনো মাপ নেই। এবার বি বিন্দুতে বি কোণের সমান করে কোণ আঁকে, এটা 30 ডিগ্রি কোণ। এবার বি থেকে বি এর সমান করে বি অংশ কেটে নিয়ে, অবশ্যই মাপ দেওয়া আছে, দুটো মাপ অনুযায়ী আঁকতে হবে। এবং এ কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি কি আঁকি? বৃত্তচাপ আঁকি, যা বিডি কে কি বিন্দু সেট করে? সি ও সি প্রাইম বিন্দু সেট করে। তো এ কমা সি প্রাইম যোগ করি। আমি আবার বলি, যদি মাপে একটা বিন্দু সেট করে আর একটা এদিকে চলে যায় তাহলে সেটা বাদ। তারপর মাপটা এমন ভাবে হয়েছে যে এই চাপ রেখে এবার এটা এদিক থেকে চলে আসলো, অর্থাৎ এটা এইভাবে এদিক থেকে যদি চলে যায় তাহলে কিন্তু একটা বিন্দু সি দিবা, আর একটা দেওয়ার দরকার নেই। অর্থাৎ এই পাশে যদি কোনো চাপ মিলে তাহলে কিন্তু সেটা দেওয়ার দরকার নেই। আর যদি দুইটা চাপই এখানে মিলিত হয় তাহলে সি এর সি প্রাইম দিবা। তাহলে এটা আমরা লিখবো, তাহলে দুটো ত্রিভুজ হলো, একটা ত্রিভুজ হচ্ছে এবিসি আর হচ্ছে এবিসি প্রাইম। একটা হচ্ছে এবিসি ত্রিভুজ এবিসি, আর হচ্ছে ত্রিভুজ এবিসি প্রাইম, উদ্দেশ্য ত্রিভুজ। এখানে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি প্রাইম হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। যদি আমরা অঙ্কনের বিবরণ চাই তাহলে তো আমরা সম্পাদ্য 5 দুটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ, সম্পাদ্য 5 অনুসারে আমরা লিখে ফেলবো অঙ্কনের বিবরণ চাইলে। আর অঙ্কনের বিবরণ যদি না দিতে চাও, অর্থাৎ তুমি যদি না দিতে চাও তাহলে এখানে জাস্ট লিখে দিবা যেখানে এবিসি ও এবিসি প্রাইম হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে? সংক্ষিপ্ত ভাবে লিখে দিতে পারবো, এগুলো লিখতে পারবো যেখানে এবিসি ও এবিসি প্রাইম ত্রিভুজের বিকোণ বি বাহু এবং এর বিকোণের বিপরীত বাহু কি এটাও এ এর সমান। তো অ্যাসাইনমেন্টটা হচ্ছে সম্পূর্ণ নিজের মতো করে লিখতে হবে, আমি জাস্ট বুঝাই দিলাম। অবশ্যই সবার ভালো লাগলে লাইক করবে। আজকে এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।